খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর যে হামলা হয়েছিল উত্তরবঙ্গে তার প্রতিবাদে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে হেলি রোডে বিজেপি ওয়ার্কাররা প্রোটেস্ট করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে। ব্যারিকেড লাগিয়েছে দিল্লি পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স ডিপ্লয় করা হয়েছে, কিন্তু এখানে তারা ব্যারিকেডের কাছে পুলিশ আটকে দিয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কি 163 বিএনএসএস এখানে রয়েছে, এখানে কোনো জমায়েত করা যাবে না। যদি তারা সাংকেতিক তাদের যে প্রদর্শন ছিল যেন তারা শেষ করেন, কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি হেলি রোডের সামনে যে ব্যারিকেড লাগানো হয়েছে সেখানে বিজেপি যে ওয়ার্কাররা রয়েছেন, বিজেপি কর্মীরা রয়েছেন, তারা জমায়েত করার পর বঙ্গভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ব্যারিকেডে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। দিল্লি প্রদেশ বিজেপির যিনি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেবা তার নেতৃত্বে তারা জমায়েত করে রয়েছেন এই মুহূর্তে হেলি রোডে বঙ্গভবনের সামনে, এবং তারা চেষ্টা করছেন বঙ্গভবনের দিকে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ তাদেরকে এখানে আটকে দিয়েছে। তাদের দাবি হলো যেভাবে গতকালের ঘটনা হয়েছে নাগরাকাটায় এবং হামলা হয়েছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর, সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও দাবি করছেন কি রাষ্ট্রপতি মুর্মু এবং গভর্নরের কাছে তাদের আপিল কি এই সরকারকে যেন পশ্চিমবঙ্গের যে টিএমসি সরকার হচ্ছে সেটাকে বরখাস্ত করা হোক, এই দাবিও তাদের তরফ থেকে করা হচ্ছে। এবং এই কর্মসূচি গতকালই ঘোষণা করা হয়েছিল যখন খগেন মুর্মুর উপর হামলা হয়। তারা বলছেন কি একজন আদিবাসী সাংসদের উপর এইভাবে হামলা হয়েছে, সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকার বরখাস্ত করা হোক, এই দাবিও করা হচ্ছে দিল্লি প্রদেশ বিজেপির তরফ থেকে। ক্যামেরাম্যান মানের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি।